আপনি কি জানেন? সপ্তাহের 7 দিনের মধ্যে একটি বিশেষ দিন আছে, যেদিন আল্লাহ বান্দাদের জন্য রহমত ও গুনাহ মাফের দরজা খুলে দেন। হ্যাঁ, সেটা হল জুমার দিন। আজ আমি বলছি জুমার দিনের 5টি সুন্নত, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। ভিডিও শেষে একটি ছোট চেকলিস্ট পাবেন, যা ফোনে সেভ করতে পারবেন। পয়েন্ট 1, খুতবা শোনা ও মসজিদে যাওয়া। জুমার খুতবা শুনতে যথাসময়ে মসজিদে যাওয়া সুন্নত। এটা মুসলিম হিসেবে ঐক্য, ঈমানের জাগরণ এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। কিভাবে করবেন? 1, কাজদায়িত্ব সাময়িকভাবে সামঞ্জস্য করুন। 2, জামা, গোসলের প্রয়োজনীয়তা আগাম সাজিয়ে রাখুন। 3, খুতবা মনোযোগে শুনুন, ফোন অফ রাখুন। 2, গোসল ও সুগন্ধ, জুমার আগে গোসল করা সুন্নত। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, মনও সজীব করে। কিভাবে করবেন? 1, নিয়মিত গোসল করুন। 2, মিসওয়াক বা দাঁত মাজুন। 3, হালকা সুগন্ধ ব্যবহার করুন। 3, গীবত ও মন্দ কথা থেকে বিরত থাকা, জুমা দিনটি তাওবা ও প্রতিফলনের দিন। কিভাবে করবেন? 1, আত্মপর্যালোচনা করুন। 2, সদয় কথোপকথন বজায় রাখুন। 3, নেতিবাচক আলো থেকে দূরে থাকুন। 4, সূরা আল কাহফ পাঠ ও দোয়া। সূরা আল কাহফ পড়া জুমার সুন্নত। এটি আলো ও হেদায়েতের বরকত আনে। কিভাবে করবেন? 1, সকালে বা মসজিদে যাওয়ার আগে প্রথম 10 আয়াত বা পুরো সূরা পড়ুন। 2, সূরা শেষে দোয়া ও জিকির করুন। 5, দান ও মুমিনদের জন্য দোয়া। জুমার দিনে দান ও সহায়তা করা সুন্নত। কিভাবে করবেন? 1, ছোট একটি দান করুন। 2, মসজিদে বা পরিবারে সাহায্য করুন। 3, সমবেতভাবে দোয়া করুন। ছোট চেকলিস্ট, সকালেই জুমা গোসল। খুতবা মনোযোগে শোনা। আল কাহফের পাঠ, কমপক্ষে 10 আয়াত। সুগন্ধ ও পরিচ্ছন্নতা। দান ও মুমিনদের জন্য দোয়া। প্রতিটি সুন্নত আমাদের আধ্যাত্মিকতা ও সামাজিক দায়িত্ব জাগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।